আজকে আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতাছি, আজ থেকে লাগাবো। শ্যাম্পুর প্যাকেটও কিন্তু কালো, শ্যাম্পু কিন্তু কালো, ফেনা কিন্তু সাদা। হ্যাঁ, তোমার লেওরাটাও কিন্তু কালো, কিন্তু তোমার মাল ঠিকই সাদা বের হয়। আর তোমার মতো বোকা চোদা যে ইনডিরেক্টলি এটা বুঝাতে চাইতেছো ওটা আমি জানি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো গত কিছুদিন ধরে তোমরা আমার কমেন্ট বক্স প্রায় ঝাঁঝরা বানায় ফেলছো যে ভাই শ্যাম্পু লাগান হুজুর এরকম একটা আছে, মানে কি বলতাছিলা যে তোমরা যে শ্যাম্পু লাগা হুজুর একটা আছে তার নিয়ে রোস্ট ভিডিও বানান। আমি কই শ্যাম্পু লাগা হুজুর এটা আবার কি? পরে তোমাদের এত এত কমেন্টস দেখে আমি যে টিকটকে কি সার্চ দিছি জানো, শ্যাম্পু হুজুর লেখা সার্চ দিছি। পরে দেখি সবার প্রথমে আসছে হুজুর অন ফায়ার। মানে আমি কিন্তু জানতামও না যে ওর টিকটকের নাম হুজুর অন ফায়ার। আমি যে সার্চ দিছি শ্যাম্পু হুজুর। তো তারপরে আমি তার কিছু টিকটক ভিডিওস দেখলাম যেখানে মনে করো সে ম্যাক্সিমাম ভিডিওসে মনে করো শ্যাম্পু লাগা মারাইতাছে। তারপরে আমি বুঝতে পারলাম যে তোমরা আসলে এই হুজুরটার কথাই বলছো। যদিও এরা হুজুর বলতে আমার মুখের মধ্যে বাততাছে, এরা আসলে হুজুর নামটারে নিয়ে ব্যবসা করতেছে। এখন এর কথা তো আছেই, সাথে আবার কিছুদিন ধরে দেখতাছি যে সালমান মুক্তাদিরের সাথে ওই যে আরেকটা কি হুজুর না কি আছে, কি রিফাত নাকি কি জানি নাম, আমার সঠিক খেয়াল নাই। তো মেবি তাদের মধ্যে অনলাইনে একটা কন্ট্রোভার্সি চলতেছে বা তাদের মধ্যে অনলাইনে একটা যুদ্ধ চলতেছে বলতে পারো আর কি। কিন্তু আপনি সালমান ভাই, আমি আপনাকে চালাক ভাবছিলাম, কিন্তু আপনি যে এতটাই বোকা, you are such a dumb bro। আপনি যে লুকায় লুকায় আমার পিছনে লাগতেছেন, আমাকে ডিমিন করার ট্রাই করতেছেন, আমি কিন্তু সব বুঝতে all the things bro, I am checking all the activities। আপনি কি মনে করছেন যে আপনি আমার পোস্টে কমেন্ট করতেছেন না? দেখো গাইস, তোমরা কি মনে করবে আমি জানি না, তারপরে তোমাদেরকে কিছু কথা বলি। এটা শুধু আমি না, আমরা যারা মুসলিম আছি সবাই মনে করো যে একটা মানুষকে সম্মান করবে যে মানুষটা নামাজ কালাম পড়ে আর কি। এখন এই যে সালমান মুক্তাদিরের সাথে যেই ভাইটা মানে যে রিফাত রাতুল না কি জানি, মানে আমরা ধরে নিলাম সে সালমান মুক্তাদিরকে ভালো কথা বোঝানোর ট্রাই করতেছে, বাট সে অনলাইনে এমন এমন কাজ কাম করতেছে, দেন এমন এমন অ্যাগ্রেশন দেখাইতেছে, আমার মনে হইতেছে সে তার পেজের জন্য মনে করো রিচ পাওয়ার ট্রাই করতেছে। এখন ধরো ভাই আমি নামাজ কালাম পড়ি, আমার কোনো দরকার নেই সালমান মুক্তাদির বা যেই হোক তার সাথে এত গ্যাঞ্জাম করার বা কিছু করার, কন্ট্রোভার্সি করার, আমার এসব তো কোনো দরকার নাই। আমি সর্বোচ্চ একটা প্রকৃত মুমিন হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে পারি যে তুমি ওইসব ছাইরা দাও, তুমি ওইসব করো না, তুমি বউ ব্যবসা করো না। এখন আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি অনেক ভালো একটা মানুষ, একদম প্রকৃত মুমিন বলে নিজেকে দাবি করতে পারতাছি। যখন আমি প্রকৃত মুমিন হব তখন আমার ভাই এই যে এইসব সালমান মুক্তাদির ওরা বউ ব্যবসা কি করতেছে না করতেছে, সর্বোচ্চ ওদেরকে আমি ভালো হওয়ার জন্য বলতে পারি। বাট ওদের সাথে নিত্যদিন অনলাইনে কন্ট্রোভার্সি এগুলো যদি আমি করতে যাই, তখন মানুষ আমাকে বলবে যে তুমি সালমান মুক্তাদিরের সাথে বা সালমান মুক্তাদিরকে নিয়ে এত কথা বলতাছো কেন? সালমান মুক্তাদির বউ ব্যবসা করে এটা তুমি বলছো, এটা মানুষ শুনছে, ইভেন সালমান মুক্তাদিরও শুনছে। এখন শুনা যদি ও নিজেকে পরিবর্তন না করে তাহলে তো আর কিছু করার নাই। এখন তুমি যদি বারবার ওই টপিক নিয়ে মনে করো খুঁচাইতে থাকো, তার মানে তোমার মধ্যে সমস্যা আছে। মানে বিষয়টা হইলো এমন, তুমি একজনের ভালো করতে যায় তুমিও তার মতো হয়ে যাইতেছো, তাহলে তো সমস্যা, তাই না? দেখো ভাই, তুমি যে বলছো সালমান মুক্তাদির বউ নিয়ে বিজনেস করে, এটার সাথে আমিও একমত, অনেক মানুষই একমত, অনেক মানুষ আছে যারা এক। এখন সত্যি কথা বলতে তোমার প্রতি আমার রেসপেক্টও নাই, ডিসরেসপেক্টও নাই, বাট তুমি যা করতেছো শুধু আমার না, আমারও এবং পাবলিকের মনে করো দেখা মনে হইতাছে তুমি তোমার পেজে রিচ পাওয়ার জন্য এমন করতেছো। গাইস, আজকের ভিডিও টপিক এটা ছিল না, তারপর আমি একটু বললাম। এখন হালকা একটা বিজ্ঞাপন দিয়ে তারপর আমরা শ্যাম্পু হুজুরকে নিয়ে কথা বলা শুরু করব, ঠিক আছে? গাইস, এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। তোমরা তো 1x এর নাম শুনেছো। 1x হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে বাজি ধরা যায়। আর যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি প্রতিদিন টাকা আর্ন করতে পারবা। এছাড়া যারা ফুটবল প্রেমী আছো তারা চাইলে ফুটবল ম্যাচ থেকেও আর্ন করতে পারবা। এছাড়া আরো আছে ক্যাসিনো, পোকার হতে সব ধরনের গেম। আর সিপিএল এ বেট করে 20% গ্যারান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবে। এছাড়া তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে এবং সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তাই দেরি না করে 1x এখনই ডাউনলোড করো আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যাও আমার প্রোমো কোড ইউজ করে। লিংক পেয়ে যাবা পিন কমেন্টে। আজকে আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতাছি, আজ থেকে লাগাবো। মানে গাইস, দুনিয়ায় এখন পর্যন্ত যে কত কিছু দেখতাছি, সামনে গেলে আরো কত কিছু দেখতে হইবে আল্লাহ জানে। যে আমার ভিডিওটা দেখতাছো যতই খারাপ মানুষ হও না কেন, একবার চিন্তা করে দেখো তো মানে আসলে দুনিয়াটা কোন দিকে যাইতাছে। কয়দিন আগে দেখতাম মা ছেলে মনে করো যে অশ্লীল ভিডিওস বানাইতাছে, আবার বাপ মেয়ে অশ্লীল ভিডিওস বানাইতাছে, আবার মাঝখান দিয়ে দেখলাম যে টিকটকাররাও শিক্ষক হইতাছে, আবার এখন দেখতাছি যে হুজুররা এসব করতেছে। মানে গাইস, চিন্তা করে দেখছো মনে করো এই যে মা বাবা, তারপরে এই যে শিক্ষক হুজুর, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে একটা রেসপেক্টের জায়গা। মানে আমি বুঝাইতে চাইতাছি যারা বাবা মা দেন, যারা শিক্ষক হয় দেন, যারা হুজুর হয়, তারা কিন্তু সবাই কম বেশি অনেক রেসপেক্ট পায়। মানুষ অনেক রেসপেক্ট সহকারে সেসব নামগুলা মুখে আনে। মানে এই যে তগমত খান বলারা যারা আসোস, মুরুক্ষের বাচ্চাগুলা, শুয়োরের বাচ্চাগুলা যারা আসোস, মানে করতাছোস অনলাইনে যা মন চাইতেছে করতাছোস, ঠিক আছে, কিন্তু এই যে কিছু রেসপেক্টের জিনিস আছে যেমন মা বাবা শিক্ষক বেনে যে হুজুর, এইসব রেসপেক্টের জিনিসগুলা তোরা কেন নষ্ট করতাছোস? মানে এগুলারে কেন তোরা নষ্ট করতাছোস? তোরা অনলাইনে এসে ন্যাংটা হয়ে বয়ে থাকবি নাকি নিজেরে নিজে গুয়া মারবি, এটা তগ বিষয়। মানে তোরা কেন এইসব রেসপেক্টের জিনিসগুলারে নষ্ট করতাছোস? তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। এই যে তোমরা যারা হুজুর শ্যাম্পু হুজুর বলতাছো, ও
যদি মুখে দাড়ি না রাখতো, দেন মাথায় টুপি না রাখতো, এন্ড টিকটকের নামে যদি হুজুর না লাগাইতো না, ও কখনোই ভাইরাল হইতে পারতো না। মানুষ কখনোই ওর দিকে অ্যাটেনশন দিত না। মানুষ ওর দিকে অ্যাটেনশন দিতেছে যে একটা হুজুর মানুষ এরকম করতেছে। তোমাদেরকে আমি কি বললাম, ও যদি মাথায় টুপি, দেন মুখে দাড়ি, আর যদি টিকটক অ্যাকাউন্টের নামের সাথে, নিজের নামের সাথে হুজুর না লাগাইতো, তাহলে জীবনও ভাইরাল হইতে পারতো না। মানুষ এটা দেখেই তো অবাক যে একটা হুজুর হয়ে ও এরকম করতেছে। মানে মানুষ কেন অবাক হইতাছে? হুজুর তো একটা সম্মানীয় ব্যক্তি, অনেক সম্মানীয় একটা ব্যক্তি, সেই সম্মানীয় ব্যক্তি এরকম করতেছে। তাহলে তোমাদের বুঝতে হবে যে একটা মানুষ হুজুরকে কি পরিমাণ মনে করো সম্মানের চোখে দেখে। আর এইসব যেগুলো হচ্ছে নামের হুজুর, এই মনে করো হুজুর নামটারে মনে করো পুঁজি করে দেন অনলাইনে বিজনেস করতে আইছে। ওয়ান কাইন্ড অফ মনে করো যে ডিরেক্টলি মনে করো যে ইসলাম নিয়ে ব্যবসা করতেছে বা এই যে ধর্ম ব্যবসা করতেছে আর কি। মানে দেখো ওর মধ্যে কিন্তু আহামরি ভাই কিছুই নাই যে মানুষ ওরে ফলো করবে বা মানুষ ওরে ভাইরাল করবে, ঠিক আছে? তো আসলে কেন ভাইরাল হয়েছে? ওই যে তোমাদেরকে বললাম, একটা হুজুর মানুষ, একটা সম্মানীয় মানুষ অনলাইনে সেরকম আজব আজব কাণ্ড করতেছে, এটা দেখেই তো মানুষ অবাক। আর মানুষ অনলাইনে কোনো জিনিস দেখা অবাক হইলে সেটাই ভাইরাল হয়। এখন আমি জানি না তোমাদের কাছে কি মনে হইতাছে যে এটা সমাজে কতটুকু ইফেক্ট ফেলবে, বাট এটা অবশ্যই অনেক ইফেক্ট ফেলবে। তোমরা দেখে নিও, আজকে একটা হুজুর টিকটক করতেছে, কালকে ওরে দেখে আরো 10টা হুজুর টিকটক করবে। এই যে অলরেডি শুরু হয়ে গেছে। আপনি আমার কোন দোষের কেন? তোর জ্বালা এই যে ছেলেটারা দেখলে এরকম অনেক ছেলে আছে মনে করো যারা মাদ্রাসায় পড়ে দেন হাফেজ টাফেজ হয়, ওরা দেখবে যে হাফেজ টাফেজ হওয়া বাদ দিয়ে টিকটক করা শুরু করছে। পার্সোনালি আমার মতে এইসব হুজুর নামক খানকির মনে করো বিচির মধ্যে লাইটতে এগুলো বিচি ফাড়াইলা উচিত। মানে এর অনলাইনে যা পারতাছে তাই করতেছে। একটা হুজুরের থেকে কখনো মানুষ এসব আশা করে না। কিছুদিন আগে একটা হুজুরকে মানুষ যে পরিমাণ সম্মানের চোখে দেখতো, এই সব মাদার চোখে দেখার পরে মনে করো হুজুরকে আর সেসব সম্মানের চোখে দেখবে না। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।